এপিসোডের শুরুতে ইয়ংসুক ক্লাসরুমে প্রবেশ করে, পেছনের সিটে বসে। তখন তার পুরনো জীবন এবং কষ্টের স্মৃতি তাকে ঘিরে ধরে। কিভাবে তখন সে মোটা ছিল, কারো সিট পেত না, সবাই তাকে অবহেলা করত, আর সবচেয়ে বড় কথা, ক্লাসে তার নজর পড়ে জি সং নামের এক ছেলেকে। জিসং তাকে একসময় অনেক মারধর করেছিল, তাই ইয়ংসুক এখন ভয় পায় যে কেউ তাকে চিনে ফেলবে না, যেহেতু এখন তার নতুন শরীর। তার কণ্ঠস্বরও বদলেছে, তাই কথা বলতেও সে স্বস্তি পায় না, ভয় করে কেউ তাকে আঘাত করবে। এরপর একটা মেয়ে যার নাম হলুন তাকে কাছে এসে কথা বলতে থাকে, কিন্তু ক্লাসের অন্য মেয়েরা বলে সে নতুন ছেলেদের প্রতি সবসময় চান্স পেতে চায়। জিসংয়ের বান্ধবী মিজিনের কথা চিন্তা করে ইয়ংসুক দুশ্চিন্তায় থাকে যে মিজিন হয়তো নতুন ছেলেটির প্রতি আকৃষ্ট হতে পারে, যার ফলে সে তার প্রতি অবিশ্বাস পোষণ করে। তারপর ইয়ংসুক ক্যাফেটেরিয়ায় যায়, সেখানে হলুন আবার এসে তার সাথে ফ্যাশন ডিজাইনিং নিয়ে কথা বলে। হলুন বলে এই স্কুলে নানা ধরনের স্টুডেন্ট আছে, কেউ রেসলিং, কেউ বক্সিং, কেউ ডান্সিং, কেউ সিঙ্গিং করে, তাহলে কেন তুমি ফ্যাশন ডিজাইনিং বেছে নিলে? ইয়ংসুক মনের মধ্যে চিন্তা করে আসলে তার মার্কস কম ছিল, তাই তাকে ফ্যাশন ডিজাইনিং বিভাগে দিয়েছে যাতে সে কলেজে সহজে ভর্তি হতে পারে। সে হলুনকে ছোটবেলা থেকেই ফ্যাশন পছন্দ করত বলে মিথ্যা বলে। পরবর্তী দৃশ্যে দেখা যায় যে প্রথম দিন ইয়ংসুককে কেউ ঠেলাঠেলি করে না বা খাবার নিতে বাধা যায় না। জিসং ইয়ংসুককে দেখে ঈর্ষান্বিত হয় এবং তার চোখে তাকে সন্দেহের চোখে দেখে। ইয়ংসুক এক পরিবারের কাছে যায় যারা তাদের ছোট বাচ্চাকে হাঁটতে শেখাচ্ছে। সেও নিজের নতুন শরীরের সাথে মানিয়ে নিতে চেষ্টা করে এবং হাঁটতে শুরু করে। পরিবার তাকে মডেল মনে করে। হঠাৎ করে ইয়ংসুকের পা পিছলে যায়, কিন্তু সে নিজেকে ধরতে পারে। সে অনুভব করে যে তার শরীর অনেক হালকার এবং শক্তি বেশি। পুরো দিন দৌড়ানোর পর ইয়ংসুক ক্লাসরুমে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে তার ভীত হয়, কারণ সে আবার তার পুরনো মোটা শরীরে ফিরে এসেছে। কিন্তু হলুন তাকে জোর করে তুলে দেয়, অর্থাৎ নতুন শরীর জোরপূর্বক জাগানো সম্ভব। অন্যদিকে নতুন শরীরের ইয়ংসুক রাতে দোকানের বাইরে দেখে সেখানে একটি নাইট শিফটের চাকরি খালি আছে এবং সে সেখানে আবেদন করে। ম্যানেজার তাকে দেখে অবাক হয় এবং তাকে চাকরি দেওয়ার প্রস্তাব করে, কারণ সেই সুন্দর ছেলেটি দোকানে কাজ করলে অনেক গ্রাহক আসবে। তবে ইয়ংসুক বলে চাকরি তার না, তার বন্ধুদের দরকার। এরপর ম্যানেজার মোটা ইয়ংসুককে চাকরির জন্য অস্বীকার করে, কারণ তারা স্টুডেন্টদের রাখে না। এরপর দেখা যায় মোটা ইয়ংসুক একটা জার্নাল দোকানে চাকরির জন্য যায়, কিন্তু দোকানের ম্যানেজার তার সঙ্গে খারাপ আচরণ করে। তবে ইয়ংসুক সিগারেটের নাম বলতে পারে, যা দেখে ম্যানেজার তাকে চাকরি দেয়। কয়েকজন ছেলেমেয়ে দোকানে এসে সিগারেটের জন্য আইডি দিতে বলে এবং ইয়ংসুক ভুল আইডি পেয়ে তাদের সিগারেট দিতে অস্বীকার করে। তারপর সেই গ্রুপ থেকে জিসং এসে ইয়ংসুককে চেনার পরে তাকে মারধর করে, এমনকি তার শারীরিক ছবি নিয়ে তাকে ব্ল্যাকমেইল করে। তবে ইয়ংসুক তার অতীতের কষ্ট মনে করে এবং এবার জিসংয়ের বিরুদ্ধে দাঁড়ায়। তারা পরস্পরের সাথে মারামারি করে এবং ইয়ংসুক জিসংকে হারিয়ে দেয়। এতে সবাই তাকে নতুন হিরো হিসেবে দেখে। স্কুলের গুন্ডাদের গ্রুপ এটা জানতে পারে এবং তারা ভয় পায় যে ইয়ংসুক এদের সামনে আসলে মার খাবে। এত সব ঘটনার মধ্যে এপিসোড শেষ হয়।